মৌরলা মাছের টক হলো ঐতিহ্যবাহী বাঙালি রান্নার একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু পদ। সাধারণত গরমের দিনে দুপুরের খাবার শেষ পাতে এই টক পরিবেশন করা হয়। এটা মূলত কাঁচা আম, টমেটো বা তেঁতুল দিয়ে তৈরি করা হয়। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে মৌরলা মাছের টক বানাবো। আমি 150 গ্রাম মৌরলা মাছ নিয়ে এসেছি। ওরা কেটে দিলেও আমার পছন্দ হয় না। আমি বাড়িতে এসে সবসময় এই কানকোটা আর ভেতরের যে ফুলকা সেটা ফেলে দিই যখন মাছটা ধুই। আর এদিকের যে পাখনাটা এটা হাত দিয়ে এরকমভাবে কিছুটা ছিঁড়ে দিই। আগে আমরা পেটটা কেটে বের করতাম, এখন এখান দিয়েই পেটের ভেতরের নোংরাটা বের করে দেয়। তা সব মাছ আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আরও 2-1টা মাছ আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে কানকোটা ছাড়িয়ে নেবেন, ভেতর থেকে ফুলকাটা টেনে বের করে নেবেন আর পাখনার কিছুটা অংশ ছিঁড়ে নেবেন। গায়েও কিন্তু ওরা যতই ছাড়িয়ে দিক একটু আঁশ থেকেই যায়। তা সমস্ত মাছই আমার এভাবে ছাড়ানো হয়ে গেছে। দেখুন ওরা ছাড়ানোর পরও কতটা নোংরা বেরিয়েছে। তা এগুলো ফেলে দিয়ে আমি মাছের বাদবাকি আঁশগুলো কিভাবে ছাড়াবো দেখুন। একটু জল ছিটিয়ে নিয়ে একটা চালনির মধ্যে নিয়ে আবার জল ছিটিয়ে আলতো হাতে একটু ঘষবেন। তারপর যখন জল দিয়ে ধোবেন দেখবেন নিচে কতটা জলের সাথে আঁশ বেরিয়ে এসেছে। এইভাবে 2-3 বার ধোয়ার পর আমার মাছ ধোয়া হয়ে গেছে। এবারে ম্যারিনেটে আমি সামান্য নুন আর হলুদ অ্যাড করে ভালো করে মেখে নেব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের অনুরোধ রইল একটা লাইক করার জন্য। মৌরলা মাছের টক বা অম্বল আমরা সাধারণত গ্রীষ্মকালে কাঁচা আম দিয়েই বানিয়ে থাকি। আমার মাছের পরিমাণ কম বলে আমি পুরো আমটা ইউজ করব না, কারণ আমটা একটু বড় সাইজের আছে। আমি হাফ আম ইউজ করব। কিন্তু যদি বছরের অন্য সময়ে আপনারা এই মৌরলা মাছের অম্বল বা টক খেতে চান তাহলে তাতে যে কোনো রকম টক জাতীয় জিনিস, তেঁতুল এই সমস্ত অ্যাড করেও বানিয়ে নিতে পারেন। তা আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করব, শুধু আম দিয়ে আর মৌরলা মাছ দিয়ে অম্বল না বানিয়ে তাতে যদি সামান্য পটল আর একটু আলু সরু সরু করে ব্যবহার করি তাহলে কেমন হবে সেটা খেতে। তার সঙ্গে থাকুন। প্রথমে আমের বোটার অংশটা কেটে নিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তবে পুরো আমের খোসাটা আমি ছাড়াচ্ছি না, কারণ আমি আজকে হাফ আম ব্যবহার করব। তা আমগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। আমের এই সুন্দর গন্ধটা এই মৌরলা মাছের টকে কিন্তু দুর্দান্ত লাগে। তা আমি এই লম্বা লম্বা করে আমগুলোকে কেটে নিচ্ছি। এতটাই আম আমি দিচ্ছি। সাথে পটলগুলোকেও আমি দেখুন সরু সরু করে 4 ভাগ করে নিচ্ছি। খুব বেশি আলু পটল দিচ্ছি না আমি। একটা মাঝারি সাইজের আলু, সেটার খোসা ছাড়িয়ে সেটাকেও আমি সরু সরু করে কেটে নেব। আর একটা স্পেশাল মশলা দেব, যেটা আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন, এবং সেই মশলা ইউজ করলে রান্নার টেস্ট আরও সুন্দর হয়। তা আমার সমস্ত সবজি কাটা হয়ে গেল। কাটার পর আমি আরেকবারও সমস্ত সবজি ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর আমি পটল, আম আর আলুটাকে আলাদাভাবে রেখে দিচ্ছি। নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে রান্নাটা এবারে শুরু করছি। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। গরম হলে আমি একদম লো আঁচে 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়ে নিলাম, আর তার সাথে হাফ টিস্পুন মৌরি গুঁড়ো নিলাম। আপনারা চাইলে জিরে আর মৌরি একটু শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে নিতে পারেন। এই কাজটা একটু তাড়াতাড়ি করার জন্য আমি গুঁড়োটাই একটু হালকা করে ভেজে নিলাম, এবং ঢাকা দিয়ে রাখতে হবে যাতে এর ফ্লেভারটা চলে না যায়। প্রথমে ম্যারিনেট করা মাছগুলো আমি ভেজে নেব। সর্ষের তেলে ভেজে নিচ্ছি। দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে।
এবারে আমি মাছগুলো একে একে ভেজে নেব। দুবারে আমি মাছ ভাজবো, প্রথমবারে একটু বেশি মাছই ভেজে নিচ্ছি। আর এই মোরলা মাছের টকের মাছগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা সাইডে সরিয়ে রেখে বাদবাকি তেলের মধ্যে আর অল্প কিছু মাছ আছে সেটা ছেড়ে দিলাম। আর এই ভাজা মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে এই মাছগুলোকেও তুলে নিচ্ছি। মাছগুলো দেখে বুঝতেই পারছেন যে মাছগুলো কতখানি ক্রিস্পি করে ভাজা হয়েছে। আমি 1 টেবিল স্পুন তেল এতে অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন, আর 1/2 টিস্পুন কালো সর্ষে। দুটোকেই একটু চটপট করে ফুটতে দিতে হবে এবং এতে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবারে আমি সরু করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাই আগে দিলাম কারণ আলুটা একটু ভাজা হতে টাইম লাগে। আলুটা যখন সামান্য একটু ভাজা হবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা পটল। আলু আর পটল দুটোই সামান্য ভেজে নিচ্ছি। মিনিট 2 আমি এটাকে একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। এবারে এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আম খুব তাড়াতাড়ি গলে যায় তাই আমি এত আগে আমটা অ্যাড করছি না। এগুলো একটু ভালো করে সেদ্ধ হওয়ার পর আমি আমটা অ্যাড করে দেবো। এটাকে সেদ্ধ করতে গেলে আমাকে সামান্য জল এতে অ্যাড করতে হবে। দিলাম 1/4 কাপ জল, আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে একটু নেড়ে নিলাম। আমি এই জলটা শুকানো পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি হাই ফ্লেমে। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে এবং আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে কেটে রাখা আমগুলো অ্যাড করে দিচ্ছি। আবারও সব কিছু ভালো করে একবার নেড়ে নিলাম। আবারও আমি ঢাকা দিয়ে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আমি আরেকবার ভালো করে সব কিছু নেড়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো এতে 1 টেবিল স্পুন চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কারণ স্বাদের ব্যালেন্সের জন্য এখানে চিনি দিতেই হবে। আম একটু টক হয়। আর পরিমাণ মতো জল আমি এখানে প্রায় 1.5 কাপের মতো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। 1.5 মিনিট পর আবার সব কিছু নেড়ে নিয়ে দেখলাম আমটা খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে কড়া করে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। এই ভাজা মশলাটা দিলে কিন্তু এর একটা অসাধারণ টেস্ট হয়, যেটা অনেকেই হয়তো আপনারা জানেন না। তা একবার এরকম ভাজা মশলা দিয়ে রান্না করে দেখুন। শেষ পাতে এই মাছের ঝোল যদি একবার আপনারা পাতে পান তাহলে কিন্তু আর অন্য কোনো পদ ছেড়ে মনে হবে এটা দিয়েই খেয়ে যাই। তা আমি 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। তা আশা করি বন্ধুরা আজকে আপনাদের আমার বানানো এই মৌরলা মাছের টক বা অম্বল ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। একটু ভাতের সাথে মেখে খেতে কেমন লাগে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি এইভাবে বানালে সত্যি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রবি।
থ্যাংকস ফর ওয়াচিং।